আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটি তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি আমরা প্রসেসিংটা জানি তাইলে একদমই ইজি, একদম পানির মতো সহজ। তো চলুন আমরা আজকের এই ভিডিও থেকে এই ডিজাইনটি শিখে নিই। আমরা আগে যে কাজগুলি করেছিলাম সম্পূর্ণ কাজগুলিকে এখান থেকে ডিলিট করে দিব, যাতে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে A to Z বোঝাতে পারে। প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এরকম একটা শেপ নিয়ে নিব। তো আমি এরকম একটা শেপ নিয়ে নেওয়ার পর এবার হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক মাঝখানে এটাকে নিয়ে আসব। দুইটাকে একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইভাবে করে কেটে দিব। তো এখানে টোটাল দুইটা শেপ আছে, একটা শেপকে আমরা সরায় নিয়ে যে কোনো একটাকে ডিলিট করে দিব। এবার এখানে যে ব্ল্যাক কালারের শেপটা রয়েছে এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করবেন। এরপর আপনি শিফটটাকে চেপে ধরে এটাকে একদম মাঝ বরাবর রাখবেন। রাখার পর এটার কালারটাকে আপনি হোয়াইট কালার চেঞ্জ করে দেন। তারপর এখান থেকে এটাকে সামান্য পরিমাণ একটু চিকন করে দেন। ঠিক এরকম একটা শেপ করে নেবেন। তো এটা হয়ে গেলে আপনাকে কি করতে হবে, দুইটাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে হবে। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে এই পাশে একটা কপি করে নেবেন। এবার এই পাশে যে শেপটাকে রয়েছে এই কর্নারে ধরে এটাকে শিফটটাকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন এটাকে। তো আমি এটাকে একটু এই পাশে চাপায় নিলাম। এবার এটাকে আরেকটা কপি করতে হবে, জন্য রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাব, তারপর হচ্ছে রিফ্লেক্টে যাব। যেহেতু বিপরীত পাশে আমাদের একটা লাগবে, সেক্ষেত্রে ভার্টিক্যাল থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট কপির উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের আরও একটা তৈরি হয়ে যাবে। এবার এই শেপটাকে শিফটটাকে ধরে আমি ঠিক এই পাশে চাপাই নেব এবং দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা খুবই সামান্য পরিমাণ থাকবে। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পর আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে অনেকটা ছোট করে নিব এবং এটাকে এই নিচের দিকে নিয়ে আসব। এবার হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে ইফেক্ট অপশনে যাব, তারপর হচ্ছে ডিস্ট্রট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আবারও আমরা ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে অবশ্যই প্রিভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এই যে দেখেন মুভ ভার্টিক্যাল, এখান থেকে আমাদের এটাকে হচ্ছে মাইনাস করতে হবে। তা আমরা এটাকে একটু মাইনাস করে নিচ্ছি। মাইনাস করে আগের যে শেপটা আছে সেটার তুলনায় একটু উপরের দিকে তুলে নিব এবং আমরা এখান থেকে কপিজ দিব হচ্ছে 15-16টা। আপনি যেরকমটা দিতে চান সেরকমটা আপনি দিয়ে দিবেন, তাইলে ঠিক অটোমেটিক্যালি এরকম কিন্তু শেপ বসে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে একটার মধ্যে আরেকটা যে গ্যাপ, সেটাকে যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি আরও মাইনাস করতে পারেন, তাইলে এটার গ্যাপটা কম বেশি হবে। তো আমি এখান থেকে 40 পর্যন্ত করে নিলাম। এখন এখান থেকে দেখেন এই যে স্কেল, এখান থেকে হরিজন্টাল যেটা রয়েছে এটাকে সামান্য পরিমাণ কিছুটা কমাইতে হবে, তাইলে উপরের অংশটা আমাদের একটু চিকন হয়ে আসবে। আমরা ধরেন এখান থেকে 97% করে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এখন এই যেটাকে কপি করে রেখেছিলাম এটাকে হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে একদম ছোট করে নিব। ছোট করার পর আমরা এটাকে এইখানে বসাই দিব। তো এবার আমরা হচ্ছে জুম করব। জুম করার পর আমরা কি করব, এটাকে হচ্ছে একদম এইখানটাতে বসায় নিব। তো একটা জিনিস এখানে খেয়াল করবেন, এই যে একটা ফ্লাওয়ারের থেকে আরেকটা মানে পাতা থেকে আরেকটা পাতার যে দূরত্ব, সেটা যাতে উপরেরটার মধ্যেও সেরকমটাই থাকে সেটা একটু খেয়াল করবেন। আমি ধরেন একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম, এটা একটু কম থাকলেও সমস্যা নেই, এটাই বেটার হয়। আমি জাস্ট এতটুকুই রাখলাম। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। এরপর আমি ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে একদম সোজা এখান পর্যন্ত একটা লাইন নিয়ে নিব এবং এটাতে স্ট্রোকের ভ্যালুটাকে আমি কিছুটা বাড়িয়ে দিব এবং এটাকে সিলেক্ট করে আমি ইউনিফর্ম থেকে এটাকে সিলেক্ট করে দিব। তো দেখেন এই অংশটা চিকন হয়ে গেছে, এই অংশটা কিন্তু মোটা। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে আপনি জাস্ট এটাকে এইভাবে করে রোটেট করে দিবেন, তাইলে আপনার শেপটা ঠিকঠাক মতো হয়ে যাবে। এখন আমাদের এইদিকে যেহেতু ডিজাইন সেট করা হয়ে গেছে, আরেকটা কাজ করি আমরা এখানে এটাকে একটু সামান্য পরিমাণ একটু উপরের দিকে তুলে দিই এবং এটাকেও আমরা একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ অপশনে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা হচ্ছে এই
এই যে ব্রাশ অপশনটা রয়েছে, ব্রাশ অপশনে ক্লিক করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দিব। এখান থেকে এই যে আর্ট ব্রাশ অপশনটা রয়েছে, এই আর্ট ব্রাশ অপশনে ক্লিক করে ওকে করব। তারপর ঠিক এরকম একটা অপশন আসবে, অবশ্যই এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে আপনি ওকে করে দিবেন। তাইলে এই যে ফ্লাওয়ারটা আছে এখানে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন কি করতে পারি, এটাকে আমরা সাইডে চাপায় রাখতে পারি। এবার আমরা কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। এরপর আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমরা ঠিক এখানে একটু বড় করে আমি এরকম একটা শেপ নিয়ে নিব। ওকে, আমি ঠিক এতটুকু একটা শেপ নিয়ে নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এখন এই শেপটাকে সিলেক্ট করার পর জাস্ট ব্রাশের এখানে আমরা একটা ক্লিক করে দিব, তাইলেই অটোমেটিক্যালি আমাদের এখানে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ারের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এটাকে রোটেট করতে হবে, এই অংশটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। এজন্য রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করতে হবে। এখন যেহেতু আমরা উপরে নিচে রোটেট করব, এই ক্ষেত্রে আমরা হরিজন্টালটাকে রেখে এখান থেকে জাস্ট ওকে করে দিব। তাইলে আমাদের এখানে এই শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন কি করতে হবে, এই যে শেপটা রয়েছে এটাকে রাইট বাটন ক্লিক করে আবারও ট্রান্সফর্ম অপশনে যেতে হবে, তারপর রিফ্লেক্টে যেতে হবে। এবার আমরা কি করব, এবার ভার্টিক্যালে যেহেতু রোটেট করব, ভার্টিক্যালে রেখে জাস্ট কপির উপরে ক্লিক করে দিব। তাহলে এখানে দুইটা শেপ হয়ে যাবে। এখন এই শেপটাকে ক্লিক করে আমরা শিফটটাকে ধরে জাস্ট এটাকে এইরকম একটা গ্যাপে রেখে দিব। তারপর এই যে নিচের ফাঁকা অংশটা আছে এটার মধ্যে আমরা একটা স্টার অ্যাড করে দিব। এই জন্য আমরা স্টারটাকে সিলেক্ট করে ফিল কালারে ব্ল্যাক দিয়ে দিলাম। দুইটার মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এরকম একটা স্টার নিয়ে নিলাম। তারপর এটাকে আমি সামান্য পরিমাণ উপরের দিকে তুলে দিলাম। এবার আমরা চাইলে এগুলিকে ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এবং এই সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা এক্সপ্যান্ড করে ফেলবো। আর তার আগে আমরা দুই পাশ থেকে আরেকটু করে চাপায় দিতে পারি। আমার যেহেতু স্টারের এখানে গ্যাপ রয়েছে, আমি এখান থেকে দুইটাকে একটু করে চাপায় দেব। ওকে, তো ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু দেখেন তৈরি হয়ে গেছে। তো এই ধরনের ডিজাইন আপনারা যারা সমস্যা পড়েছিলেন বা আগে পরে করতে পারেননি তাদের জন্য এই টিউটোরিয়ালটা। এবার আপনি চাইলে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করবেন এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দিলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।